দুই নম্বর হচ্ছে আপনি যে দল করেন ওই দলের নেতারে সহ আল্লাহ ডাকবেন। নেতা আসবে, কর্মীও আসবে। ওই সময় যদি হিসাব নিকাশে ডাইন হাতে আমল নামা দেবে আর বলবে এ করা পড়ো, ওই সময় যদি নেতার আমল নামা আর কর্মীর আমল নামা দুটোটা যদি হয় বাম হাতে, তাহলে নেতা যদি জাহান্নামে হয়, কর্মী তুমি যাবা কি জান্নাতে? ময়লা ওরে নবাব সলিমুল্লাহ, তোমার ঘরে দি হাঁটু পরিমাণ ময়লা। ভাই কষ্ট হয়েন না, এরকম এক শ্রেণী মানুষ আমাদের সমাজে আছে না? নাই। এরা ইমামের সাথে আলেমদের সাথে বেয়াদবি করে, এরা আসলে চরম বেয়াদব। আমি আপনাদের এলাকার কথা বলছি না, বিভিন্ন এলাকায় এরকম আওয়াজ, এরকম মানুষ আমাদের বিভিন্ন এলাকায় আছে। আমি আপনাদের এলাকায় ভালো মানুষ আলহামদুলিল্লাহ, আমি অন্য এলাকার কথা বলি, আমি আপনাদের এলাকার কথা বলি না। প্রিয় হাজিরিন, তাহলে এবার দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিব বিইমামিহিম, আমি কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকবো। কি সহ ডাকবেন? আচ্ছা, এই নেতা যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সহ ডাকবে। ডেকে এনে বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আপনার কর্মী, আপনি তো নেতা, আপনার কর্মী এই। এখন নবী একবার মাথার থেকে পাওয়ার দিকে তাকাইয়া বলবে হায় রে জাহিদ, তুমি যে আমার কোন কর্মী আমি তো ঠিক পাইছি। সোহকান, ভাগ, ওদিকে যা, ওদিকে যা। সোহকান লিমান গায়রা বাদি, যা ভাগ, তুই আমার উম্মত না। বলেন তো, এই কথা বলে যদি আমাকে আল্লাহর নবী তাড়িয়ে দেন জান্নাতের সিঁড়ি থেকে, এমন কোন পীর আছে, এমন কোন হক্কানি আছে, এমন কোন হাফেজ আছে, আলেম আউলিয়া গাউস কুতুব কেউ নাই, নবী তাড়িয়ে দিলে আবার সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? চেল্লে বলে ঠিক কিনা? পারবে? কেউ পারবে? তাহলে ওই দিন যদি নবীর সামনে ডাকে, ডাইকা যদি আল্লাহ বলে ও নবী, এই তোমার উম্মত, এই তোমার কর্মী, কিন্তু জীবিদ্দশায় তুমি ইন্তেকালের পরে, তুমি চলে যাওয়ার পরে দুনিয়া থেকে জীবনে কোনোদিন তোমার আদর্শ জমিনে বাস্তবায়ন হোক এই চিন্তা তার মধ্যে ছিল না। আল্লাহ যদি নবীর সামনে ধরাইয়া দেয়, তখন আপনার আমার নবীর সামনে, নেতার সামনে যদি আমরা ধরা খাই, মুখটা রাখবেন কোথায়? মুখটা রাখবেন কোথায়? দুনিয়ার সামান্য একজন পুলিশের সামনে যদি ধরা খায়, লজ্জায় মাথা নত হয়ে যায়, ভয়ে আতঙ্কে মাথা নত হয়ে যায়। কিয়ামতের দিন নবীর সামনে যদি ধরা খায়, তাহলে অবস্থা কেমন হবে? দুই নম্বর হচ্ছে আপনি যে দল করেন ওই দলের নেতারে সহ আল্লাহ ডাকবেন। নেতা আসবে, কর্মীও আসবে। ওই সময় যদি হিসাব নিকাশে ডাইন হাতে আমল নামা দেবে আর বলবে এ করা পড়ো, ওই সময় যদি নেতার আমল নামা আর কর্মীর আমল নামা দুটোটা যদি হয় বাম হাতে, তাহলে নেতা যদি জাহান্নামে হয়, কর্মী তুমি যাবা কি জান্নাতে? ভাই আপনারা জ্ঞানী, একটু বুঝে নিয়েন, আমি আর কিছু কম না। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের দিন কর্মী বলবে রব্বানা, ও আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড় ভাইদেরকে একটু ডাকো, যাদের কথা মতো চলতাম। বড় ভাইরে চেনেন তো? নেতারে ডাকো আল্লাহ, যাদের কথা মতো চলতাম, যারা আমাদেরকে কোরআন থেকে ফিরিয়ে গাফেল গোমরাহর দিকে আমাদেরকে ঠেলে দিয়েছে, আল্লাহ তাদেরকে ডাকো। এরপরে বলবে কি আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদের সামনে আমাদের নেতারে ডবল আযাব দাও, তোমার সবচেয়ে বড় লানত দাও, তারপরে তার সাথে আমারেও জাহান্নামে পাঠাও একসাথে। এখন কিয়ামতের দিন নেতায় যদি হয় জাহান্নামী, কর্মীও হবে জাহান্নামী। যেই নেতা, যেই কর্মী, যেই নেতার পিছে দৌড়াবে, যেই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, ওই নেতা যদি হয় জান্নাতি, তুমিও জান্নাতে যাইতে পারো। ওই নেতা যদি হয় জাহান্নামী, তোমার অবস্থা ওই জাহান্নামী। ভাই
ও ভাই, কথাগুলা ভুল বুঝবেন না, একটু বিবেকের কাছে প্রশ্ন করুন। আল্লাহ তাআলা আপনাকে কমন সেন্স দিয়েছেন, আল্লাহ তাআলা আকল নিয়ে, কমন সেন্স নিয়ে কোরআন শরীফে 49 জায়গায় কথা বলেছেন, তার মধ্যে 22 জায়গায় আল্লাহ ধমকের সুরে বলেছেন আফালা তাকিলুন, তোর কি বোধ নাই, তোর কি কমন সেন্স নাই, তুই কি ননসেন্স, তুই কি বোধহীন, তুই কি মূর্খ, তোর কি আকল নাই। এবার আমার আল্লাহ আপনাকে আমাকে বারবার 22 জায়গায় ধমকের সুরে ভাবে বলেছেন। কেন বলেছেন? কোরআন আমাদের সামনে প্রেজেন্ট আছে, দুনিয়ার সব নবীর অলৌকিক ঘটনা, মিরাক্কেল, তাদের মুআজিজা, নবীও চলে গেছেন, মুআজিজাও চলে গেছে, কিন্তু বিশ্ব নবীর মুআজিজা কোরআন আজও একই অবস্থায়, ওই 1500 বছর আগে যেমন ছিল আজও তেমন আছে, ভবিষ্যতও তেমন থাকবে। এই কোরআন থেকে যেই ব্যক্তি শিক্ষা নেবে না, ওই ব্যক্তি হচ্ছে ননসেন্স, আমার রবের কথা, আমার আল্লাহর ভাষায়। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এর জন্য আপনার আল্লাহ বিবেক দিয়েছেন। আপনি আমাদের সাথে রাগ করেন কেন? ও ভাই, আমরা তো আপনাদের শত্রু না, আলেম ওলামা কোনো মানুষের শত্রু না। আমরা চাই আপনারা আমরা একসাথে জান্নাতে যাইতে। ঠিক কিনা? এখন বলতে পারেন তো হুজুর এত ধমক দিয়ে কথা বলেন কা? বলি এই জন্য, এখন আর ওয়াজে কাজ হয় না, এখন লাগে ওয়াশ। ওয়াশ বোঝেন তো? যখন কাপড় চোপড় ময়লা হয় তখন কি করে, সাবানের গুঁড়ি দিয়ে তারপরে ভিজাই রাখে, তারপরে গোসলের আগে, ঠিকই কিনে, কষ্ট পাচ্ছেন? আমাদের অন্তরটা মরিচিকা পড়ে গেছে, ব্লিচিং পাউডার দিয়ে আমাদের অন্তর এখন ধোলাই করা লাগবে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের অন্তর ধোলাই করা লাগবে। এই জন্যই আমরা একটু জোরে জোরে কথা বলি, এখন আর আস্তে আস্তে ল্যামসা কথায় মানুষের কানে ঢুকতে চায় না। তাই যদি হতো, এলাকায় মানুষ তো এই কয়জন না, এলাকার মানুষ এই কয়জন না, আরো মানুষ আছে, তারা কই, তারা কোথায়? এই জন্য আমার আল্লাহ বলেন আমা তানাজ্জালাত বিহি শায়াতিন ইন্নাহুম আনিস সামি'i লামাযুলুন, আমি শয়তানদেরকে কোরআন শ্রবণ থেকে দূরে রাখছি। ঠিক কিনা? আল্লাহ কোরআন শোনান না শয়তানদের। যারা কোরআন শোনে না, তাহলে বুঝতে হবে তারাও ওই দলের। আমি আর অত কইতে পারি না, আর নিচে নামবো না। প্রিয় হাজিরিন, আসুন, এখন আমার আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়েছেন কখন? যখন আমার নবীর মনটা খারাপ, যখন আমার নবীর সহধর্মিনী দুনিয়া থেকে চলে গেলেন, যখন আমার নবী জেলখানার থেকে কেবল বের হলেন, আমার নবীর মনটা ভীষণ খারাপ, তখন আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। কত পথ আমার ভাইয়েরা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া শুরুতে বললেন সুবহান। আশ্চর্যকর ঘটনা, কোরআনে অসংখ্য নবী রাসূলদের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোন নবী রাসূলের ঘটনা বলতে গিয়া আল্লাহ তাআলা সুবহান শব্দটা ব্যবহার করেন নাই।